বন্ধুরা লস স্যান্টোসে অনেক বড় প্রবলেম হয়ে গেছে। এই তিন মাথা মনস্টার এসে বলছে নাকি পুরো লস স্যান্টোসকে ধ্বংস করে দেবে, কিন্তু এদিকে আমিও তো বাঁচাতে পারবো না, কারণ আমার স্ট্রেংথ তো অনেক কম আছে। আমাকে স্ট্রেংথ বাড়াতে হলে অনেক কাজ, অনেক পরিশ্রম করতে হবে, তবে আমি এই তিন মাথা মনস্টারকে হারাতে পারবো। কি করি আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমাকে মনে হচ্ছে নিজেকে আপগ্রেড করতে হবে, তবে আমি এই মনস্টারকে হারাতে পারবো। চলো লাভ দি। আরে ভাই সাহ, কোনো ক্রমে বেঁচে গেলাম ভাই। এখনই পরে আমি থেতলে যাচ্ছিলাম। কি ভাই, তুমি কোথা থেকে এলে? তুমি কি আমাদের সঙ্গে জিম করবে নাকি? জিম করলে খুব বডি হবে আর তোমার লেভেল আপও হয়ে যাবে। তাহলে কি করতে চাও আমাদের সঙ্গে জিম? অবশ্যই, কেন করব না। এই দেখো, আমি এখনই শুরু করে দিয়েছি। তোমাদের সঙ্গে জিম করব আর আমি শক্তিশালী হব আর আমার লেভেলও বাড়বে, তবেই আমি ওই মনস্টারকে হারাতে পারবো। চলো এক কাজ করি, তাড়াতাড়ি করে আমি একেও না আমার পিঠের ওপর নিয়ে নিই, তবে ভালো করে জিম করতে পারবো আর লেভেলটাও আমার তাড়াতাড়ি বাড়বে। ও মাই গড, দেখতেই পাচ্ছ আমার এখানে কত তাড়াতাড়ি লেভেল আপ হচ্ছে। যখন থেকে আমি ওকে পিঠের ওপর নিয়েছি তখন থেকে আমার লেভেলটা খুব তাড়াতাড়ি আপগ্রেড হচ্ছে। আরও একটু করি তবে আর একটু বেশি তাড়াতাড়ি আপগ্রেড হবে আর আমি হয়ে যাবো সুপার হাল্ক। ও মাই গড, দেখতে পাচ্ছ আমার এখানে কত বডি হয়ে গেছে আর আমি আপগ্রেডও হয়ে গেছি। এই সামনে থেকে শর্ট দেখতে পাচ্ছিস না নাকি? আমি এখানে আপগ্রেডেড হাল্ক হয়ে গেছি। ইয়া, আমি নিজেকে আপগ্রেড করে আরও শক্তিশালী হতে চাই। চলো আরও দেখি কি কি কাজ করে আমি নিজেকে আরও শক্তিশালী বানাতে পারি। ভাই দেখতে দেখতে তো আমরা বিচের সাইডে চলে এসেছি, কিন্তু শক্তি বাড়ানোর মতো কোনো কাজই তো পাচ্ছি না। ভাই বলতে বলতেই পেয়ে গেছি। এতগুলো ভেনমকে মেরে এখন সব শক্তিগুলো কেড়ে নিয়ে আমি এখন সব থেকে বেশি শক্তিশালী হব। চলো কাজ করি, শুরু করে দিই। একটা একটা করে সবাইকে মেরে সব শক্তিগুলো নিয়ে নেব। চলো এই নে ভাই সাহেব, একটাকে মেরে দিয়েছি, কিন্তু আরেকটাকে কেন মারতে পারছি না? ভাই সাহেব কি আর বলবো, এই এত কঠোরভাবে দাঁড়িয়েছিল আমি ওকে মারতেই পারিনি। আর দেখো সবাই মিলে আমাকে মারতে চলে এসেছে। যাক ভালোই হলো, আমাকে আর যেতে হলো না, এখন নিজে থেকেই গায়ে পড়ে মারতে চলে এসেছে। চলো এক এক করে এখন সবাইকে মেরে দিই। ভাই সাহেব শক্তি দেখতে পাচ্ছ, একটা ছোঁয়া লেগেই সেখানে পড়ে যাচ্ছে। চলো বেশি কথা না বলে ফটাফট মেরে সাফ করে দিই। চলো একটাকে হাওয়ায় উড়িয়ে দিয়েছি, একে মাটিতে পুঁতে দিই মারে। এই নে সালা, মেরে একদম ভূত বানিয়ে দেবো। এই নে পুরো একদম মেরে হাওয়ায় ধুলো বানিয়ে দিয়েছি। আমার শক্তি দেখে সবাই ভয় পাবে। চলো এগুলো এখন পালাচ্ছে, এদেরকে এক ঝাপড় মেরে দেখো কত দূরে ভাগিয়ে দিয়েছি। ভাই সাব দেখো, ওই বাবা এত শক্তি কি করে এলো আমার কাছে? ভাই সাব এক মেরে তো এদের একদম 14 হাত দূরে ফেলে দিচ্ছি। আমাকে আরও শক্তি বাড়াতে হবে, যার জন্য আমাকে আরও লড়াই করতে হবে আর আরও বেশি বেশি করে ভেনমকে মারতে হবে। চলো এখানে দু একটা ভেনম হয়তো এখনো বেঁচে আছে, এদেরকে এক ঘুষি মেরে দিই। ভাই সাব মরেনি, চলো এক লাফ মেরে একে একবারে মাটির নিচে গেড়ে দেবো। ভাই সাব দেখতে পাচ্ছ এত পাওয়ার বেড়ে গেছে যে যেখানে লাফ দিয়ে পড়ছি সেখানে মাটি ফেটে যাচ্ছে। ভাই সাহেব আমি বিচের অন্য সাইডে চলে এসেছি, মনে হচ্ছে কেউ আমার কাছে হেল্প চাইছে। দেখি তো কি বলছে সে। হ্যাঁ ভাই আমাকে বাঁচাও, আমি এখানে চাপা পড়ে গেছি, আমাকে কোনোভাবে এখান থেকে বের করো। ওকে এই ব্যাপার, এটা তো আমার বাঁ হাতের খেল। ভাই সাহেব এত শক্ত, এত ভারী কেন? আমি একে নড়াতেই পারছি না। আমার মনে হচ্ছে আমাকে আরও বেশি আপগ্রেড হতে হবে, আরও বেশি শক্তিশালী হতে হবে, তবে আমি একে এখান থেকে বাঁচাতে পারবো। বন্ধুরা ফটাফট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো যেন আমি বেশি বেশি শক্তিশালী হতে পারি। এক সেকেন্ড, কেন জানি না মনে হচ্ছে এই গাড়িগুলো আমাকে শক্তি দেওয়ার জন্য এখানে এসেছে। চলো এক কাজ করি, ফটাফট না এগুলোকে একটা একটা করে ভেঙে ফেলি। এই নে ভাই সাব, এত শক্তির দরকার, একটুকুও নড়লো না। আমার মনে হচ্ছে আমার শক্তিটা অনেকই কমে গিয়েছে, যার জন্য আমি কিছুই করতে পারছি না। আমাকে একটু আপগ্রেড হতে হবে, নিজের শক্তিগুলোকে বাইরে বের করতে হবে। কেন জানি না আমাকে একটু শক্তিশালী মনে হচ্ছে, আমাকে এখনই ট্রাই করা উচিত আর গাড়িগুলোকে এখান থেকে সরানো উচিত। লে ভাই দেখো, বলতে বলতে আমার শক্তি এত বেড়ে গিয়েছে যে আমি গাড়িকে এক ঘুষিতে 14 হাত দূরে ফেলে দিচ্ছি। চলো ভাই সাব এক এক করে সবগুলো গাড়িকে ভেঙে ফেলি আর এখানে আমার নিজের শক্তিকে বাড়িয়ে নিই। চলো এই গাড়িটাকে ধরলাম। এ ভাই এক ঘুষিতে দেখো কত দূরে ছিটকে ফেলে দিয়েছি। চলো উঁচু করে এখন আমি ওই গাড়িকে নিশানা করে ওকে একটা জোরে ঝাপড় মারবো। আর দুটো গাড়ি দেখো ভাই সাব একদম কত দূরে চলে গেছে। চলো এক এক করে সব গাড়িগুলো ভেঙে দিই। এই নে লাথি ভাই সাব, এই নে ঘুষি, এই নে লাথি। ও মাই গড দেখো কত দূরে চলে গেছে। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমি আর থাকতে পারছি না, মনে হচ্ছে আমি এখানেই শেষ হয়ে যাব। আর একটু অপেক্ষা করো ভাই, আমি এই জাহাজটাকে কোনোভাবে শুধু একটু ভেঙে নিই, তারপর
তারপরেই তোমাকে আমি বাঁচিয়ে নেবো সেখান থেকে। ভাই সাব এত শক্ত কেন? আমি একে তো কোনোভাবেই ভাঙতে পারছি না। মনে হচ্ছে একে একটা হাতের ঝাপড় দিতে হবে। এই এই নে ভাই সাব, কিছুই হলো না। আমার মনে হচ্ছে আর একবার দিতে হবে ভাই সাব, তবেও কিছু হচ্ছে না। একে উঁচু করে আমাকে এমন দূরে ফেলতে হবে যেন আমি একে ভেঙে ফেলি। ও ফাইনালি আমি একে ভেঙে ফেলেছি। চলো আর একটা আছে, ওকেও ভেঙে ফটাফট শক্তিটা বেশি করে নিই, তারপরে একে বাঁচিয়ে ফেলবো। ভাই সাব এ তো মনে হচ্ছে বেশি শক্তি। একে সুপার ঘুষি না দিলে তো হচ্ছে না। এই ঘুষি মার সালা, এমন দূরে ফেলে দিয়েছি, এ এখন কোথায় গিয়ে পড়বে বলাই মুশকিল। ও মাই গড, এ তো ঘরের ছাদে গিয়ে পড়েছে। চলো মনে হচ্ছে আমার শক্তিটা অনেকই বেড়ে গেছে। আমার গা দিয়ে সবুজ সবুজ যে কি লাইট বেরোচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, আর নিজেকে একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে। চলো ফটাফট করে একে বাঁচিয়ে ফেলি, তারপরে দেখি আমার শক্তিটা কতটা আপগ্রেড হয়। চলো এই নে ঘুষি। ভাই সাব এই দুটো গাড়িকে একসঙ্গে উঁচু করে ফেলেছি। এত শক্তি কি করে এলো আমি তো ভাবতেই পারছি না। ও মাই গড, দেখতে দেখতে আমার শক্তি আরো বেড়ে গেছে। দেখো আমার এখানে স্যুটটা এত আপগ্রেড হয়ে গেছে, মনে হচ্ছে সহজেই মনস্টারকে হারাতে পারবো। চলো ঠিক মতো ডেলিভারি তো দিয়ে দিয়েছি, এখন আমাকে এখান থেকে ঝটপট বেরোতে হবে। এই হাল্ক তুমি এসেছো, এখনই আমি সুপার পাওয়ার ইনজেকশন ডেলিভারি দিলাম। রেড হাল্ক নেওয়ার আগে তুমি নিয়ে নাও, তাহলে বেশি শক্তিশালী হতে পারবে। আর ও দেখো কিভাবে এখানে দাঁড়িয়ে আছে, আর ডাক্তার ওকে ইনজেকশন এখনই মারবে, তাড়াতাড়ি যাও। এই ডাক্তারবাবু, আমি শুনেছি সুপার পাওয়ার ইনজেকশন লাগাচ্ছেন। আমাকে দিন, আমাকে দিন, আমিও সুপার পাওয়ার ইনজেকশন লাগাতে চাই। না তোমাকে দেবো না, আমি শুধু রেড হাল্কের জন্যই এনেছি, তোমার জন্য না। এই নাও, একটা তো মেরেও দিয়েছি, চলবে? এখন ও বেশি শক্তিশালী হয়ে যাবে। না ডাক্তারবাবু, এরকম করলে আমি শক্তিশালী হতে পারবো না, আর থ্রি হেড মনস্টার এসে পুরো লস স্যান্টোসকে ধ্বংস করে ফেলবে। তার আগে আমাকে কিছু করতে হবে, আমাকে ইনজেকশনটা লাগিয়ে দিন। দরকার হলে আপনাকে আমি টাকাও দিতে রাজি আছি, তাও আমাকে ইনজেকশনটা দিতেই হবে, না দিলে আমি যে লস স্যান্টোসকে বাঁচাতে পারবো না, আর মনস্টার পুরো লস স্যান্টোসকে ধ্বংস করে ফেলবে। তখন তো আপনিও বাঁচতে পারবেন না। আপনি কি জানেন আমার বন্ধু আয়রন ম্যান যে নাকি আপনাকে 10 কোটি টাকারও বেশি দিতে পারবে? ওকে, সব বুঝতে পেরেছি। এই নাও, এই নাও, একটা মেরে দিয়েছি, আর দুটো ইনজেকশন লাগালেই তুমি সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে। ভাই সাব দেখতে পাচ্ছ আমি একটা ইনজেকশন খেয়েই এত শক্তিশালী হয়ে গেছি যে আমি শক্তিকে কন্ট্রোলই করতে পারছি না। ও হো, আর একটা ইনজেকশন মেরে দিল রে ভাই, কত জোরে ইনজেকশনটা মেরেছে। ওকে, লাস্ট ইনজেকশন দিয়ে দিয়েছে আমাকে। ও মাই গড, আমার শক্তি এক্সট্রিম লেভেলের হয়ে গেছে। আমি স্যুটও পেয়ে গেছি, আর স্যুট আপগ্রেডও হয়ে গেছে। দেখো আমি কত জোরে দৌড়াতে পারছি, আর এক লাফ দিয়ে আমি কত দূরে যেতে পারছি। ভাই সাব, ধাক্কা লেগেই তো সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এত শক্তি পেয়েছি আমি 3টা ইনজেকশন নেওয়ার পরে। চলো দেখি এই ট্রেনটাকে আমি থামাতে পারি কি না। ও মাই গড, দেখো আমি ট্রেনটাকে থামিয়ে দিয়েছি, আর ট্রেনের দেখো প্রত্যেকটা বডি ড্রিল হয়ে গেছে। আমাকে আরো শক্তি অর্জনের জন্য এই গাড়িগুলোকে ভাঙতে হবে। ও মাই গড, দেখো এক ঘুষিতে আমি সব কিছু ভেঙে দিচ্ছি। এই নে স্পাঞ্চ। ও হো, দেখো কত দূরে গাড়িগুলো ছিটকে চলে গেছে। আমাকে আরো শক্তি অর্জন করতে হবে, তবেই আমি ওই থ্রি হেডেড মনস্টারকে মারতে পারবো। এই নে ভাই সাব, গাড়ি তো ছিটকে অনেক দূর চলে যাচ্ছে। আমাকে এর থেকে আরো বড় কিছু করতে হবে, আরো বেশি শক্তি অর্জন করতে হবে। চলো ভাই সাব, চলো। এই নে। ও মাই গড, চলো যাওয়া যাক এখান থেকে, অন্য জায়গায় গিয়ে আর একটু বেশি শক্তিশালী হয়ে নেই। দেখো আমি চলে এসেছি এয়ারপোর্টে। এই এরোপ্লেনটাকে এখন আমাকে ভাঙতে হবে। এই নে ভাই সাব, এরোপ্লেনের তো কিছুই হলো না। আমাকে মনে হচ্ছে ছোট কিছু এরোপ্লেন ভাঙতে হবে। ছোট এরোপ্লেন ভেঙে তারপরে বড়টাতে হাত দেবে। চলো চলে এসেছে, সামনে একটা ছোট্ট এরোপ্লেন আছে। চলো তাড়াতাড়ি করে, একটা জেট প্লেন আছে, একে আগে ভেঙে ট্রাই করে দেখি যে ভাঙতে পারছে কিনা। এই নে লাথি, এই নে খুশি। ভাই সাব, এ তো একদম ব্লাস্ট হয়ে গেছে। চলো আর একটা সামনে জেট দেখতে পাচ্ছি, চলো এক লাফ দিয়ে উড়ে চলে যাই। ও মাই গড, এই নে ভাই সাব, এই নে। ও মাই গড, দেখো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চলো সামনে একটা গাড়ি আছে, গাড়ি দিয়ে ওদের গায়ে ঢেল মারবো। এই নে একটাকে মেরে ফেলেছি, আর একটা গাড়ি আছে, এটা নিয়ে এর গায়ে ঢেল মারি। ও মাই গড, দেখতে পাচ্ছ একটা দিয়ে দুটো মানুষকে মেরে ফেলেছি। এই নে ভাই সাব, এই নে। ও ও এই নে, এই নে। ও একদম হাওয়ায় উড়িয়ে দিয়েছে, একে তো হাওয়াই মারবো। ও মাই গড, দেখো কত দূরে চলে গেছে। আমাকে আরো শক্তি বাড়াতে হবে, অন্য কোথাও যেতে হবে। চলো আমি চলে এসেছি জাহাজের কাছে। জাহাজগুলো আমাকে
এখান থেকে সরিয়ে দূরে ফেলতে হবে, তবে আমার শক্তি আরো বাড়বে। এই নে সাবমারিনকে আমি হাতে তুলে নিয়েছি আর জলের মধ্যে ছুঁড়ে মারবো। ভাই সাব দেখো কত দূরে গিয়ে পড়েছে। ও ভাই সাব এক লাথি মেরে আমি জাহাজকে কত দূরে ফেলে দিয়েছি, আর একটা জাহাজ তো মাটির নিচে পড়ে গেছে। ভাই সাব এবার আমাকে জাহাজটা ভাঙতে হবে। ও হো, জাহাজটা ফাইনালি ভেঙে দিয়েছি। ওহ, চলো আমার শক্তি এখন সব থেকে বেশি হয়ে গেছে, আমি এখন ওই মনস্টারকেও মারতে পারবো। চলো তাড়াতাড়ি করে গিয়ে ওকে লস স্যান্টোস থেকে মেরে ভাগিয়ে দেই। এই তো দাঁড়িয়ে থেকে এখানে লস স্যান্টোসকে ধ্বংস করছে। এই নে এই নে এই নে। ভাই সাব এত কেন শক্তি ওর, ও আমাকে এক লাথি মেরে দূরে ফেলে দিচ্ছি। ও ভাই, ও এই নে ভাই সাব, একে মেরে আমি এখন মাটিতে পুঁতে দেব। এই নে এই নে ভাই সাব, এ ভাই আমাকে একটা জোরে মেরেছে। এই নে এই নে এই নে, মাটির নিচে পুঁতে দেবো তোকে আমি। ভাই সাব কোথা থেকে চলে আসছে মাটি থেকে মারার পরেও। ওই এই নে এই নে এই নে। ও ফাইনালি দেখো এত জোরে মেরেছি, ওকে মাটির নিচে ঢুকিয়ে দিয়েছি। হা হা হা, ভাই সাব কোথা থেকে চলে এলো আবার। এই নে ফাইনালি দেখো আমি ওকে মেরে ফেলেছি, মাটিতে এখন শুয়ে আছে। হা হা হা, লস স্যান্টোসকে ফাইনালি বাঁচাতে পেরেছি 3 হেড মনস্টারের হাত থেকে। তো চলো বন্ধুরা ফটাফট লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যেন এরকম মনস্টারকে আরো বেশি বেশি করে মারতে পারি।